যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। এ সময় পথদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদিকে রাতে শহরতলি পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আশপাশের এলাকায় ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ বজরুর রশিদ। এদিকে আহতদের স্বজনরা জানান, রাতে তারা পুলের হাট মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। এতে পথদলিত হয়ে তারা আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজহারী আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখখানেক মানুষের সমাগম ঘটে। এদিকে সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়ে দুপুরের সড়কে যানজট দেখা দিয়েছে। এ সময় অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায়। এ সময় বিকাল দিকে মাহফিলে স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের ঢল নামে। সন্ধ্যায় আজ সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ বক্তব্য দেন সেখানে। এদিকে মাহফিলটি উপলক্ষে ৪ দিন ব্যাপী ইসলামী বইমেলার প্রদর্শনী করা হয়েছে। মেলায় ২২টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য কিডস জোন করা হয়েছে। তাফসীর ময়দান স্তরে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি। এদিকে প্রশাসন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে চড়ে সেখানে গিয়েছেন। এদিকে পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে যশোরে। মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করেছে। আজহারীর হুজুর রাত 10টায় আলোচনা করবেন। এদিকে মাহফিলে আসা ইরফানুল হাসান বলেন, আজহারী দীর্ঘ ৫ বছর পর কক্সবাজারে আসছেন। হুজুরকে এতদিন মোবাইলে দেখেছি, বাস্তবে দেখতে একদিন আগে থেকে এখানে এসেছি। এদিকে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। এদিকে ২০২০ সালের ২৯শে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় চলে যাচ্ছেন। তিনি লিখেছিলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছর তাফসীর প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। এদিকে ২০২০ সালে দেশ ছাড়ার পর গত ৪ বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোবর দেশে ফেরেন তিনি। ১ সপ্তাহ দেশ থেকে আবারও মালয়েশিয়ায় যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করেছেন। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিকে তার হাতে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এদিকে এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময় গণমাধ্যমে মিজানুর রহমান আজহারী এক আত্মীয় জানিয়েছিল, সবশেষ ২টি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারী। এদিকে খ্যাতনামা ইসলামিক স্কলার গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সব সৃষ্টির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। জলে স্থলে মানুষের বাহন দিয়েছেন। আকাশে এবং জমিনে যা কিছু আছে সবই মানুষের কল্যাণে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই আল্লাহর মানুষের মঙ্গল কল্যাণের সৃষ্টি করেছেন। সর্বত্র মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা মানুষ ভালো অথবা মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে। এদিকে রাতে
9টা যশোরের পোলের হাট 8 দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে এসব কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই ইসলামী বক্তা বলেন, সমাজে হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, বিদ্বেষটি ঘটেছে মানুষের কাজে। পশুর থেকে হার মেনে যায় ইসরায়েলে ফিলিস্তিনের সর্বত্র হামলা চালাচ্ছে, সভ্যতাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজহারী বলেন, বিশ্বে জনসংখ্যা বাড়ছে, কমছে মানুষ, নাক কান চোখ মুখ সবার আছে, কিন্তু সমাজে ভালো মানুষ কমে যাচ্ছে। আল কোরআনের আলোকে জীবন গড়ে উন্নত সুন্দর মানুষ হতে হবে। তিনি বলেন, মানুষ মৃত্যু ছাড়া সবকিছু জয় করতে পারে, মানুষ হার মানে না, মানব সম্পদের উন্নয়ন ছাড়া কোনো দেশকে উন্নত করা সম্ভব না। জনপ্রিয় এই বক্তা বলেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ নয়, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরে বুদ্ধিবৃত্তিকতায় উত্তম পন্থায় প্রযুক্তি বিজ্ঞানের সর্বভত্তা করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। ধাপে ধাপে সংসদেও ইসলামের আলোকিত করতে হবে। একমাত্র ইসলামকে অনুসরণ করেই শান্তি কল্যাণ নিশ্চিত করা যাবে, অন্য কোনো পন্থা শুধু অশান্তি বয়ে আনবে। মাহফিলে খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা সহ বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দেন সেখানে। জনপ্রিয় ইসলামী আলোচক গবেষণা ডক্টর মিজানুর রহমান আজহারী আগামী 25 জানুয়ারি পটুয়াখালীতে যাচ্ছেন জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। এক মাহফিলের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি সেখানে। এদিকে সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এ মাহফিলে আয়োজন করা হয়েছে। আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, শাইখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র 8টি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই 8টি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে 5ম প্রোগ্রামটি রেখেছেন। ইতিমধ্যেই শাইখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করে গিয়েছেন।